এত সিন্নতরে মেলাচ্ছ মহামদিতি খেত শিষ্য শাখা সমন্বিত নিরীপশ্চৈব মহাবেদং মরুস্থং নিবাসিনম ত্রিপুরা সরুনাশায় বহুমায়া পরিবর্তনম। জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এই শ্লোকগুলিতে কি আছে? আপনার নবীর প্রশংসা, আপনার ইসলামের প্রশংসা, আরবের প্রশংসা, বিদেশির প্রশংসা, জমজমের প্রশংসা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এত সিন্নতরে মেলাচ্ছ মহামদিতি খেত শিষ্য শাখা সমন্বিত নিরীপশ্চৈব মহাবেদং মরুস্থং নিবাসিনম। এর মানে হলো এটা, একজন বিদেশি ব্যক্তি যিনি জমজমের পানিতে স্নান করবেন, ভারতীয় ভাষায় গঙ্গা জলে, সেখানকার পানি দিয়ে তিনি ওযু করে পরিতৃপ্ত হবেন। তার সহচরগণ আজানের দ্বারা গোটা পৃথিবীকে আলোকিত করবেন। জোরে বলবেন একবার। চারজন সাহাবীকে আমার সঙ্গে জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। হযরতে আবু বকর প্রথম সঙ্গী, হযরতে ওমরে ফারুক দ্বিতীয় সঙ্গী, হযরতে উসমান গনি তৃতীয় সঙ্গী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ সঙ্গী। চার খলিফা। জোরে বলে সুবহানাল্লাহ। সিন্নতরে মেলাচ্ছ মহামদিতি খেত, মুহাম্মদ নামে পরিচিত ইতি খেত, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসবেন। এত সিন্নতরে মেলাচ্ছ আচার্যেন সমন্বিত মুহাম্মদিতি খেত শিষ্য শাখা সমন্বিত। তার শিষ্যরা তার সঙ্গে আবির্ভূত হবেন এবং তিনাদের দ্বারা গোটা এলাকাকে উজ্জ্বল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি ইরানে ইসলামকে পৌঁছাইছে হযরতে ওমর, বাইতুল মুকাদ্দাসকে হাসিল করেছে হযরতে ওমর। গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে গেছে এই সাহাবীদের মাধ্যমে। হযরতে ওমরের যুগে, হযরতে আবু বকরের যুগে, হযরতে উসমানের যুগে, হযরতে আলীর যুগে এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের যুগে শিষ্য শাখা সমন্বিত তিনার শিষ্যগণের দ্বারা উন্নত হয়েছে গোটা এলাকা, গোটা দুনিয়া জানে, ইতিহাসও জানে আর ঐতিহাসিকরাও জানে। 23 বছরে গোটা দুনিয়াটাকে অল্প দিনের মধ্যেই নবী আমার তার বাণী পৌঁছায় দিতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বিধর্মীও বলেছে ইসলামের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা গোটা দুনিয়ার মধ্যে অল্প দিনের মধ্যেই ছড়িয়ে দিতে পারলো। জোরে বলেন একবার। বাস্তব কথা, ইংল্যান্ডে যান নবীর নাম, থাইল্যান্ডে যান নবীর নাম, জাপানে যান নবীর নাম, জার্মানে যান নবীর নাম, নরওয়েতে যান নবীর নাম, কানাডাতে যান নবীর নাম, সাউথ ইন্ডিয়াতে যান নবীর নাম, নর্থ ইন্ডিয়াতে যান নবীর নাম, ইস্ট ইন্ডিয়াতে যান নবীর নাম, ওয়েস্ট ইন্ডিয়াতে যান নবীর নাম, আকাশে যান নবীর নাম, বাতাসে দেখুন নবীর নাম, জান্নাতে যান নবীর নাম, জান্নাতের গাছে গাছে নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, জান্নাতের নির্মিত বৃক্ষের ফলে ফলে নবীর নাম, এমন কি নবীর নাম জান্নাতের হুরেদের চোখের মণিতেও নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম জান্নাতের যে হুরেদের চোখেও লেখা আছে নবীর নাম। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে বলছেন আমার নবী অমুক হুর তোমার জন্য, অমুক হুর তোমার জন্য, অমুক হুর তোমার জন্য। সুবহানাল্লাহ। এর মানে কি? खाली के कुल ने आपको मालिक के कुल बना दिया, खाली के कुल ने आपको मालिक के कुल बना दिया। ये दोनों जहां आपके कब्जा ও इख्तियार में है। এর মানে হলো এটা যে নবী গোটা বিশ্বের মালিক আর এই মালিকত্ব মন্ত্রিত্ব দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকর্তা হিসেবে। তার মানে হলো এটা দুনিয়া বানানে वाला আল্লাহ আর মালিকত্ব करने वाला, কর্তৃত্ব দেখানে वाला নবীউল্লাহ, আল্লাহর রাসূল। তাহলে বুঝে নেওয়া গেল বানানে वाला আল্লাহ আর ব্যবহার करने वाला নবী আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন
আপনাদের এলাকায় কোন নেতা কোন ডিপার্টমেন্টে আছে কিনা? কোন এলাকায় কোন ডিপার্টমেন্টে আছে, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে, আপনার নবীকে এমন মর্তবা দিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন, নবী বানালাম তো গোটা পৃথিবীটা আমি, কিন্তু আমি এর ডিপার্টমেন্টটা আমি তোমাকে দিলাম। তুমি ইচ্ছা করলে বড়কে কালো বানিয়ে দিতে পারো, আর তুমি কালোকে বড় বানিয়ে দিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর হাদিসের উপরে আছে। অনেকে বলতে পারে ধলো বানানে ওয়ালা আল্লাহ, কালো বানানে ওয়ালা আল্লাহ, তো নবীদের কেমন বানাবে কালোকে ধলো আর ধলোকে কালো? তো আসুন হাদিস শুনুন, ভালো করে লেখা আছে, আপনাকে বই পড়তে হবে। আল্লাহ যদি উনাকে ক্ষমতা দিয়ে থাকে, ক্ষমতাটা তো আপনি টেনে নিতে পারবেন না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুন্নিদের এটাই আকীদা, বেরেলিদের এটাই আকীদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে দিয়েছেন বলে তার ক্ষমতা হয়েছে, এটাই তো মুসলমানদের আকীদা, এটাই তো সুন্নিদের আকীদা, এটাই তো রফিকুল ইসলামের বিশ্বাস, এটাই তো মাসলাকে আলা হযরত, এটাই তো মাসলাকে আবু হানিফা, এটাই তো মাসলাকে শাফিঈ, এটাই তো মাসলাকে হাম্বলি, এটাই তো মাসলাকে মালিকি। জোরে বলেন একবার। কি বলা হয়েছে? একজন ব্যক্তি পানি নিয়ে যাচ্ছে, পানি, অন্য একজন ব্যক্তির কাছে পানি নেই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযু করব, গোসল করব, স্নান করব, খাবো, পানি নেই। নবী আমার বললেন, যা ওই যে পাহাড়টা আছে, পাহাড়ের ওই পারে একজন কালো রঙের হাবশী গোলাম চলে যাচ্ছে, তার কাছ থেকে পানি নিয়ে এসো। এখানে একটা বুঝার কথা আছে, পাহাড়ের ওই পারে কালো রঙের হাবশী গোলাম যাচ্ছে, পাহাড় উঁচু, গোলাম ওই পারে, নবী আমার এই পারে। জোরে বলা যাবে কি? একবার জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। হযরতে আলী এই পারে, আবু বকর এই পারে, ওমর এই পারে, সিদ্দিক এই পারে, অন্যান্য সাহাবী এই পারে, মিডিলে পাহাড়, ওইদিকে হাবশী গোলাম। হাবশী গোলাম কোথায় যাচ্ছে বলুন না? হাবশী গোলাম কলসিতে পানি ভরে নিজের মালিকের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন, যেহেতু মালিক তিনাকে পানি আনয়ন করতে পাঠিয়েছিল। জোরে বলে আমার হযরতে আলী বলছেন যে আমাকে, ইয়া রাসূলুল্লাহ, পানি লাগবে। নবী আমার বললেন, যাও পাহাড়ের ওই পারে গিয়ে হাবশীর কাছ থেকে পানি তুমি নিয়ে এসো। হযরতে আলী গেলেন, হাবশী গোলামকে বললেন, ওগো হাবশী গোলাম, তায়ারে মদিনা, তাজদারে মদিনা, মুহাম্মদে আরবি, রসুল আকরাম, মা আমিনার লাল, মরুর দুলাল, আল্লাহ কা প্যারা, জোর से बोलिए সুবহানাল্লাহ। উনি আপনার কাছ থেকে পানি নিতে বলেছেন, আপনাকে পরে পানি ফিরিয়ে দিবেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হাবশী গোলাম বলল, না না, আমি মুসলমানকে পানি দেব না। যেমন আজমিরে খাজা বাবা ওযু করতে চেয়েছিল, হিন্দুর মেয়েরা বলল, হিন্দু ছেলেরা বলল, হিন্দু মহিলারা বলল, হিন্দু পুরুষেরা বলল, রাজা জয়পাল যোগীও বলল, পৃথ্বীরাজও বলল, কোন ক্রমেই মুসলমানদেরকে পানি দেওয়া যাবে না। কারবালার মাটিতে হযরত ইমাম হোসেনকে পানিকে বঞ্চিত করেছিল কে? ইয়াজিদ। তার মানে হলো যারা ইসলাম বিরোধী তারাই কিন্তু পানি বন্ধ করে, ঠিক কিনা আপনি বলেন? তাহলে মুসলমানের কাজ কি? পিপাসাকে পানি পান করানো, ক্ষুধার্তকে খাবার খিলানো, বস্ত্রহীনকে কাপড় পরানো, ঠিক কিনা আপনি বলেন? এটা দ্বারা প্রমাণিত হলো ইসলাম আতঙ্কবাদীকে পছন্দ করে না, মুহাব্বতকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কাউরি পানি বন্ধ করে না, ইসলাম মানুষকে পানি পান করায়। ইসলাম কাউকে হত্যার কাণ্ড শিখায় না, ইসলাম হত্যা থেকে মানুষকে বাঁচায়। জোরে বলা যাবে কি একবার? আজ ট্রেনে মুসলমানকে নিয়ে অত্যাচার চালায়, মুসলমানের উপরে হানা দেয়, মুসলমানকে বেরহম কতল করে কিনা আপনি বলেন? কখনো জয় শ্রীরামের নামে, কখনো মসজিদের নামে, কখনো মন্দিরের নামে, কখনো মাদ্রাসার নামে। কিন্তু আমার নবী কি বলেছেন? আমার আল্লাহ কি বলেছেন? আমার কোরআন কি বলছে? আমার হাদিস কি বলছে? ইসলাম কি বলছে? বিনা কারণে যদি কোনো একজন ব্যক্তি
একজন ব্যক্তিকে মারে বা হত্যা করে নবী বলছেন এবং আল্লাহও বলছেন যে ওই লোকটা গোটা মানব জাতিকে হত্যা করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। আবার এই বার্তা গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে যাক, এটা ইসলামে আছে। ইসলাম বলছে যদি কোনো একজন ব্যক্তিকে, একজন মানুষকে না হোক বিনা কারণে যদি তাকে কেউ কতল করে দেয়, তার মানে হলো এটা ও যেন গোটা ইনসানকে, গোটা মানব জাতিকে হত্যা করে দিল। তার মানে ইসলাম বলতে চাই বিনা কসুরে, উপযুক্ত বিনা কসুরে কাউকে এহেন শাস্তি দেওয়া চলবে না। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে কি দেখা যাচ্ছে? ইসলাম মুহাব্বতের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সুন্দর মাযহাব, ইসলাম ভাইচারগির মুহাব্বতের ইসলাম, ইসলাম মুহাব্বতের ধর্ম, ইসলাম কোনো কাটাকাটি মারপিটের ধর্ম। কথা বলেন নেই। ও মিধি পিতু পরিমেধা, ও মিধি পিতু পরিমেধা, মৃত্যুস্য জাগ্রহ অংশুজ্য ইমাজনি। আমার নবী সূর্যের নেই, আলো দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোথায় এসেছিলেন? সম্ভলে বিষ্ণু যশোসা গৃহে প্রাদুর্বমহম সমতং মাতৃ বিভো কন্যায়ম তন্নিদসতম। জোরে বলা যাবে কি একবার? আপনার নবীর জন্ম, আমার নবীর জন্ম, মা আমিনার বেটার জন্ম, হযরত আব্দুল্লাহর লাখতে জিগারের জন্ম, আল্লাহর রাসূলের জন্ম, সুবহানাল্লাহ, মা ফাতেমার বাবার জন্ম, হাসনাইন কারিমাইনের নানার জন্ম। জোরে বলেন একবার। কোথায়? মক্কা নগরীতে। মক্কাতে যখন নবী আমার এসেছিলেন সবুজ পতাকা উত্তোলন হয়েছিল। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ। আজ এই ভাষণ উত্তর প্রদেশে চলে যাক, এই ভাষণ গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে যাক। নবীর জন্মে ফেরেশতারা সাদা এবং সবুজ রঙের পতাকা উড়িয়েছিলেন। তার মানে কি বাবুজি? তার মানে হলো এটা আজ ইন্ডিয়াতে যেভাবে মারামারি, যেভাবে কাটাকাটি, যেভাবে ট্রেনে বাসে মানুষকে অ্যাটাক করা হচ্ছে, এই অশান্তিটাই কিন্তু নবীর আসার আগে আরবেই লেগেছিল। জোরে বলবেন কি একবার? আরবে নবী যখন আসলেন পতাকা উঠলো সবুজ এবং সাদা। তার মানে ইঙ্গিত দেওয়া হলো তোমাদের সংগ্রাম, তোমাদের মারামারির বিরুদ্ধে, তোমাদের মারামারির ফাটাফাটির বিরুদ্ধে কে দাঁড়ালো? ইসলাম। কে দাঁড়ালেন? নবী। কে দাঁড়ালো? কোরআন। কে দাঁড়ালো? হাদিস। মা বোনদেরকে সম্মান কে দিল? আল্লাহ। সম্মান কে দিল? নবী আল্লাহ। সম্মান কে দিল? কোরআন। সম্মান কে দিল? ইসলাম। তার মানেই হলো এটা ইসলাম মানে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে প্রমাণিত হয়ে গেল যে ইসলাম কাটাকাটিকে পছন্দ করে না, ইসলাম মারামারি হানাহানিকে পছন্দ করে না। তবে যারা করছো একবার ইসলামকে পড়ো, কোরআনকে বুঝো। ইসলাম পড়লে বড় বড় ইঞ্জিনিয়ার মুসলমান হয়ে যায়। জোরে বলে ইসলামের যারা ভুল ধরতে গেছে তারা কলমা পড়ে নতুন ভাবে মুসলমান হয়েছে। জোরে বলে যারা বিজাতি হয়ে, বেধর্মী হয়ে, অন্য ধর্মের লোক হয়ে কোরআনের ভুল ধরতে গেছে, কোরআনের ভুল ধরতে গিয়ে রিসার্চ করতে শুরু করে ভালো বুঝে উল্টো মুসলমান হয়ে আবার বাড়িতে ঢুকেছে। জোরে বলা যাবে কি একবার? সুবহানাল্লাহ। জেনিফার নায়িকা, এই যে আমার দিদিরা বসে আছে মা বোন, এইদেরই মতো একজন নায়িকা, নাম তার জেনিফা, বাড়ি তার কথা ইউরোপিয়ান কান্ট্রিতে, জাতিতে ইহুদি। যেমন নীল আর্মস্ট্রংয়ের কথা বললাম, সুবহানাল্লাহ, তিনি একজন নায়িকা হয়ে আজও গুগল সার্চ করেন পাবেন জেনিফার নায়িকা কোরআন শরীফের তেলাওয়াত করছে। জোরে বলেন একবার। আহা, এমন সুন্দর পড়ছে আমাদের টলা পরশের মা বোনরা কিন্তু পড়তে পারবে না, বড় বড় কারীরাও কিন্তু ফেল হয়ে যাবে। জেনিফার নায়িকা যখন কোরআন পড়ে ও কেমন মুসলমান হয়েছিল? এক মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিচ্ছেন, তার আজানের আওয়াজ যখন তার কানে টকরায়, জোরে বলেন একবার, তাকে এত মধুময় লাগে। যেই নায়িকা
শর্ট স্কার্ট পরতো, যে নায়িকা হাফ বডিকে উলঙ্গ রাখতো, যেই নায়িকা ডান্স করতো, যেই নায়িকা গান গাইতো, যেই নায়িকা ইহুদি ছিল, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে ঈমানের নূর ঢুকে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, জেনিফার নায়িকার কানে আওয়াজ টকরালো। কোন দিক থেকে সুন্দর আওয়াজ আসছে? যে ডান্স করনে वाली, যেই নাচনে वाली মেয়ে আজ মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি পেয়ে তার মনটা কিন্তু অত্যন্ত উদ্গ্রীব উজ্জীবিত হয়ে গেল এবং সে কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদের ইমামের কাছে গিয়ে বলেন, ওগো ইমাম সাহেব, আমি এতদিনে ডান্স করছিলাম, এতদিনে আমি গান গাইছিলাম, এতদিনে আমি বিভিন্ন এলাকাতে গিয়েছি, কিন্তু আজকে আজানের ধ্বনি আমার মনটাকে কেড়ে নিয়েছে। আমি আর থাকতে পারি না, আমাকে কলমা না পড়লে আমাকে আর ভালো লাগে না, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলে। তাহলে বুঝে নেওয়া গেল মসজিদ মানুষকে কলমা পড়ার দিকে এগিয়ে দেয়, নামাজ মানুষকে নোংরামি থেকে ভালো রাখে। আজান বাড়িতে বাড়িতে যেখানে আজানের আওয়াজ পৌঁছায় বরকত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদের কি কাজ করতে হবে? নবী আমার বললেন, ওই মসজিদটাকে পরিষ্কার করতে হবে, সাফা রাখতে হবে, সুতরা রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পরিষ্কার করলে পরে তার কি বলে বলে রেজাল্ট কি হবে, তার বদলা কি পাওয়া যাবে? নবী আমার বলেছিলেন, জান্নাতের ভিতরে তার জন্য হুরে আইনকে নির্দিষ্ট করে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন দাদা, মসজিদকে পরিষ্কার করতে গেলে যদি একটা হুর পাওয়া যায়, আজকে দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে, ধ্যান দিয়ে দেখতে, আর মোবাইল খুলবেন তো সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবেন, যত কাফির আছে, যত বেদিন আছে, এই বাবু শুনে, যত বেদিন আছে আর ইসলামের বিরোধিতা করনে वाला আছে, ওরা মুখটাকে বাঁকা করে বলবে, বাপরে 70টা হুর, 72টা হুর, এমনি বলে কিনা, মানে ব্যঙ্গ করে বলছে আর কি। কিন্তু ও পাগল জানে না, ও পাগল জানে না যে কম্পিউটার বানিয়েছে মানুষ, টেলিভিশন বানিয়েছে মানুষ, মোবাইল বানিয়েছে মানুষ, ল্যাপটপ বানিয়েছে মানুষ, বিভিন্ন হাতিয়ার বানিয়েছে মানুষ, প্লেন বানিয়েছে মানুষ, মোটর বানিয়েছে মানুষ, বাস বানিয়েছে মানুষ, এসি বানিয়েছে মানুষ, ফ্রিজ বানিয়েছে মানুষ। মানুষ না ভাই, কথা বলেন না জি? হ্যাঁ হ্যাঁ, মানুষ। আচ্ছা, মানুষকে যদি একটা সামান্য আল্লাহ তাআলা জ্ঞান দেয়, আর এই জ্ঞানের তাগিদে যদি এতগুলো জিনিস তৈরি করতে পারে, তো যেই মহান আল্লাহ আমার সবারই উপরে শক্তি রাখে, তার শক্তির উপরে আর কিছু হতে পারে না, সেই শক্তি একবার যদি বলে যে হয়ে যা 72টা হুর, হবে কিনা বলেন? হবে অবশ্যই। এটা ঈমান আছে কিনা বলুন? অবশ্যই। ঈমান আছে। ডাক্তার বাবুকে জিজ্ঞেস করেন, সিটি স্ক্যান যখন করায়, একটা হল বিশাল গোলাকার বলে একটা মেশিন আছে, ওর ভিতরে ওই লোকটাকে, পেশেন্টটাকে ঢুকিয়ে দেয়, সুইচটা দাবালো, সিটি স্ক্যান হয়ে গেল। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দিমাগটা ডাক্তারকে কে দিল? বই। বইয়ে কে লিখেছে? মানুষ। মানুষ কোথা থেকে পেল? মস্তিষ্ক প্রসূত জ্ঞান থেকে। এই মস্তিষ্ক প্রসূত জ্ঞান কে দিল? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ সিটি স্ক্যান করার ক্ষমতা ডাক্তারদের দিয়েছে, যাদেরকে পাওয়ার খোদা তাআলা দিয়েছে,
সেই খোদা তাআলা যদি একটিবার বলে দেন যে 72টা হুর হয়ে যাও, তো তার হুকুমে হবে কিনা আপনি বলেন? হবে, হবে। ঈমান আছে মুসলমানদের, নিশ্চয়ই আমরা যদি আজকে মসজিদের হেফাজত করি, মসজিদকে যদি সাফা সুতরা রাখি, মসজিদ যদি আমরা নির্মাণ করি, খোদার কসম दुनिया उलट जाएगी मगर नबी का कौल नहीं उल्टेगा। नबी ने क्या फरमाया? नबी अमर बोलेছেন মান বানা বাইতান ফি দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। এর বাংলা মানে হলো এটা, যেই বান্দা আল্লাহকে রাজি করবার জন্য এই দুনিয়াতে বসুন্ধরাতে মাটিতে একখানা ঘর বানিয়ে দিল আল্লাহকে রাজি করবার জন্য, আমার নবী বলেছেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা রাজ ভবন বানিয়ে দিবে। জোরে বলে এই যে কোটেশনটা ধ্যান রাখেন, মান বানাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, মান বানা লিল্লাহি বাইতান ফিদ দুনিয়া, মান বানা লিল্লাহি বাইতান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা হাদিস। যোগী উল্টে যাবে, হাদিসটা উল্টাবে না। মোদি উল্টে যাবে, হাদিস উল্টাবে না। রফিকুল উল্টে যাবে, হাদিস উল্টাবে না। জোরে বলেন ঠিক না? ঠিক কি না? এই দেখুন বিহারে ভোট আরম্ভ হয়েছে, উল্টে যেতে পারে, এই হাদিস উল্টাবে না। জোরে বলেন পাহাড় সরে যেতে পারে নিজের জায়গা থেকে, হাদিস উল্টাবে না। আসমান ভেঙে পড়তে পারে, হাদিস उल्टाबे ना। क्यों? इसलिए कि वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहां की, जान नहीं तो जहां नहीं। तरमाने होलो एटा आसमान बनाया नबी के खातिर, जमीन बनाई अल्लाह ने नबी के खातिर, सूरज बनाया नबी के वास्ते, चांद बनाया नबी के वास्ते, आप पैदा हुए नबी के वसीले से और मैं बनाया गया नबी के वसीले से। जोर से बोलिए सुभान अल्लाह। तो যেখানে কুল কায়নাত নবীর জন্য এসেছে, তো নবীর কথাটাই হবে, গোটা দুনিয়া পাল্টে যাবে, নবীর কথা চেঞ্জ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাই নবী কি বলেছেন? তুমি যদি আল্লাহর ইবাদতের জন্য একটা ঘর বানাও, তাহলে কিন্তু নিশ্চয়ই তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বানিয়ে দিবে ভাই? ঘর। এক কালিয়া মে, কালিয়া হাদিসের ভাষায় বলছি, কালিয়া মে মানে কালো রঙের মহিলা, বুঝলেন? প্রত্যেক দিন ঝাড়ু দিত। কোথায়? বলেন 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 কোথায়? মসজিদে। হঠাৎ একদিন ওই মহিলাটা মারা যায়, মাটিও হয়ে গেল। অন্যান্য সাহাবীরা কবর থেকেও চলে আসলেন মাটি দিয়ে, কবরস্থান থেকে। পরের দিন নবী আমার শুনতে পেলেন ওই মহিলা, যেই মহিলা মসজিদকে পরিষ্কার করতেন, যদিও তার রংটা কালো ছিল, মনটা কিন্তু আল্লাহর কাছে তার ভালো ছিল, বড় ছিল। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওরে সাহাবী, তোমরা যখন জানতে পেরেছিলে আমাকে তোমরা বললে না কেন? যদি আমি জানতাম তার জানাজাটা আমি পড়াতাম। জোরে বলে সুবহানাল্লাহ। পরক্ষণে নবী আমার কবরস্থানে গেলেন, যাওয়ার পরে তিনি সুবহানাল্লাহ, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কালো মহিলাটার কবরের পাশে দাঁড়িয়ে জানাজা পড়লেন, তার জন্য তাকবীর পাঠ করলেন, তার জন্য আল্লাহর কাছে দোয়াও করলেন। আমরা এই মজলিস বুঝে নিতে পারলাম, কালো রঙের মহিলা হলেও মসজিদটাকে যে যত্ন করেছিল, তার দরুন তার মর্তবাটাকে আল্লাহ তাআলা এমন বাড়িয়ে দিলেন যে আপনার নবী আমার নবী বললেন আমি কিন্তু তার জানাজাটা পড়াতাম। জোরে বলে সুবহানাল্লাহ। দেখলেন মসজিদের বরকত। তাহলে মসজিদ কি জিনিস আছে, এইটা আমাদেরকে ভাই ভাবতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা বলুন, দুনিয়ার বুকে কোন মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ নেকি পাওয়া যায়? একটা নামাজে বলতে পারবেন কেউ? 1 লক্ষ বাইতুল্লাহ নেকি পাবে। আমার হুজুররা বলছেন বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কিন্তু উত্তর দিয়েছেন বাইতুল্লাহ কোথায়? আচ্ছা আমি যে ভাষণ দিচ্ছি রাগ হচ্ছে আপনাদের?
দুঃখ তো হচ্ছে না? না না বাইতুল্লাহ শরীফ কোথায়? বাইতুল্লাহর নাম কোথায়? আহা সুবহানাল্লাহ। দ্বাদশং শুক্ল পক্ষস্যে মাধবে মামি আধবে জাতে দুদ্রি শীতং পুত্রং পুত্র হিষ্টমানসম। ওম জোরে বলেন একবার। সুবহানাল্লাহ। দ্বাদশং 12 তারিখে শুক্ল পক্ষস্যে, আহা শুক্ল পক্ষের 12 তারিখে সম্বল নগরে মাধবীতে এই সময়ে আমার নবীর জন্ম হলো। আহা সুবহানাল্লাহ। ফাল্গুন মাস, সেই আমাদের বাংলা হিসেবে ফাল্গুন মাস, কিন্তু আরবি হিসাবে ট্রান্সলেশন করলে পাওয়া যাবে রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। যখন গাছেরা মুকুল দেয়, শান্তির বার্তা আসে, আবহাওয়াটা অত্যন্ত ভালো লাগে, রাস্তায় চললে ভালো লাগে, গাড়ি চালালে ভালো লাগে, সকালবেলা হাঁটলে ভালো লাগে, দুপুরে বেড়ালেও একটু আনন্দ লাগে, আর 4টার পরে বেলা বেড়ালেও ভালো লাগে। গাছেরা তখন মুকুল দেয়, ভোরবেলাতে কোকিলের কণ্ঠ শুনতে পাওয়া যায়, জোরে বলে। সুবহানাল্লাহ। এই সময়ে আপনার নবী আমার নবীর জন্ম কোথায়? বলুন বলুন কোথায়? ওই মক্কা নগরীতে। দ্বাদশং শুক্ল পক্ষস্যে মাধবে মামি আধবে জাতে দুদ্রি শীত পুত্রং পুত্র হিষ্টমানসম। হযরতে আব্দুল্লাহর বাড়িতে মা আমেনার কোলে মাধবের সময় সম্বল নগরী, যেখানে চতুর্দিকে গাছ আছে খেজুরের, চতুর্দিকে পানি আছে বেষ্টন করা, এহেন দ্বীপটাকে বলা হয় সম্বল নগর, যেটাকে আমরা বলি আরব মক্কা নগরী, জোরে বলেন একবার। সেইখানে নবীর জন্ম, আর নবীর জন্মর 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে কি? আল কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম ভাই? আল কোরআন। আল কোরআন। যেই কোরআনে লেখা আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ ওরাই নির্মাণ করে যাদের মধ্যে ঈমান আছে, জোরে বলেন একবার। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আর মরার পরে আবার জিন্দা হতে হবে তার উপরে, জোরে বলেন একবার। সুবহানাল্লাহ। তো মরার উপরে ঈমান, তারপরে জিন্দার উপরে ঈমান, আর আল্লাহর উপরে ঈমান। আর কারা মসজিদ নির্মাণ করে? মান আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যারা নামাজ কায়েম করে এবং যারা যাকাত দেয়, জোরে বলবেন একবার। সুবহানাল্লাহ। আমরা এই গ্রামে যতগুলো লোক এখানে আছি, আমরা নামাজ পড়ি কি পড়ি না? অনেকেই পড়ি, অনেকেই পড়ে না। যাকাত অনেকে দেই, আবার দেই না। ঈমান আছে কি না? কথা বলুন ভাই। আচ্ছা। ঈমান কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আর কোরআন শরীফকে সাপোর্ট করছে বেদ, উপনিষদ, অথর্ব বেদ, কুলকি পুরাণ, আপনার যজুর্বেদ, অথর্ব বেদ, ঋগ্বেদ। কেননা কিছু কিছু মনীষী ছিল যারা সেই যুগে সত্যতাটাকে জানতে পেরে ইসলামের কিছু কিছু কথা তিনারা নিজেদের কিতাবে অস্পষ্ট ভাবে লিখে দিয়েছেন। যত যুগ মডার্ন হচ্ছে, মানুষের চোখে ধরা পড়ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি আছে? ওহো মেবাসো মেবাগরে নান্না তো কার্য মিদাং মাম। আল্লাহর নবী কি বলেছেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু খালাইকি মিন নূরি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে পয়দা করেছেন। এ ভাই ধ্যান দিবেন। আর আমার নূরে গোটা কায়নাতকে পয়দা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওহো মেবাসো মেবাগরে নান্না তো কার্য মিদাং মাম রতনং সুরুং করলাং কারবালাং গৃহানো গুরু ভারায়া পৃথিবী ভরসাদানাম। মানে করব, মানে করব, জোরে বল, মানে করব। আমরা কি নবীর দেওয়ানা? অবশ্যই। আমরা কি নবীর আশিক? হাত তুলে বলুন তো, হ্যাঁ নবীর আশিক।
আচ্ছা শুনেন, নবীর আশিক যেখানে বলছেন, তো আপনার মসজিদকে যদি কেউ ভাঙতে আসে, এই আশিকের পরিচয় দিতে পারবেন তো? আর আমরা এই জন্য দিতে পারবো যে আমাদের একটা ঈমান আছে, মরার পরে আবার আমরা জিন্দা হব আর আল্লাহর কাছে গিয়ে আমরা হাজির হব, এটাই তো আমাদের ঈমান। আর যারা টাকমোল্লা, মাথা টাক নিয়ে সারা যুগ যুগ বেঁচে থাকতে চায়, ওরাই কিন্তু ভয় পাবে নাকি মৌত থেকে। কিন্তু আল্লাহ কি বলেছেন, যারা সত্যের পথে নেমে মারা যাবে তারা কিন্তু হকিকতে শহীদ হবে, আর তাদের রূহ, তাদের আত্মা একটা পারিন্দা আমার চিড়িয়ার রূপ দান করা হবে, আর তাকে জান্নাতের বাগানে ঘুরতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। তো বন্ধুগণ বলতেছিলাম, যদি কেউ মসজিদ ভাঙতে আসে রক্ষা করতে পারবেন অবশ্যই। আর যদি কোরআন শরীফকে কেউ অপমান করতে আসে রক্ষা করতে পারবেন। আচ্ছা, জানটা বড় না টাকাটা বড়, কোনটা বলতে পারছেন? আরে রে রে বাবুজি, জানটা বড় না টাকাটা বড়? একটা ছোট আই এম গিভিং ইউ ওয়ান এক্সাম্পল বা এক্সাম্পল, ওকে, ইন ফ্রন্ট অফ ইউ। যদি আপনি অসুস্থ হন, আল্লাহ না করুক আমার বিষ্ণুপুর গ্রামের, আর আমার কোনো মা বোনের, কোনো দাদা ভাইয়ের, আমার কোনো মুসলমানের ভাইয়ের কাউরি যেন বড় ধরনের রোগ না হয়, এটা দোয়া করবো আজকে কিন্তু, হ্যাঁ, এই মসজিদের বরকতে। সুবহানাল্লাহ বলেন একবার। সুবহানাল্লাহ। যদি ইতিপূর্বে কাউরি হয়ে গেছে না, তো ওরাই বলছে যে টাকাটা বড় না জানটা বড়, তো টাকাকে লাত মেরে দিচ্ছে, জানটা বাঁচাবার জন্য বোম্বাই চলে যাচ্ছে নাকি ভাই? জি জি। তো আপনার জান বাঁচাবার যখন সময় আসছে, তা আপনি টাকা বিলিয়ে দিচ্ছেন ডাক্তার বাবুকে নাকি, কিন্তু আমি বাঁচতে চাই, যে কয়েকদিন বাঁচবো, এটাই আশা হচ্ছে না? তো যদি এই ক্ষেত্রে টাকাটা ছোট হয় আর জানটা যদি বড় হয়, তো যদি কেউ মসজিদ ভাঙতে আসে, তো এই জায়গাটাতে টাকাটা বড় হবে না মসজিদ বড় হবে? কোনটা? মসজিদ বড়। মসজিদ বড় হবে না? তো আমরা কি বুঝতে পারলাম, টাকা হলো ছোট আর মসজিদ হলো বড়। বড়। তো আমরা এটা সবাই স্বীকার করলাম তো নাকি? তো যেখানে আমরা স্বীকার করেই ফেললাম, কোরআন শরীফের পারা কটা আছে বাপু? 30। 30টা পারাকে যায় হেফাজত করবে, আল্লাহ তার হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।